হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটি ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমে নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সালোক সংশ্লেষকে খুব সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। এরপর থাকছে এই অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেখানে থাকছে 40টি অবজেক্টিভ টাইপ প্রশ্নোত্তর, 25টি 2 নম্বরের প্রশ্নোত্তর, 4টি 3 নম্বরের প্রশ্নোত্তর এবং 3টি 5 নম্বরের প্রশ্নোত্তর, যা তৈরি করলে পরীক্ষায় এই চ্যাপ্টারের একটাও প্রশ্ন আনকমন থাকবে না। তাহলে চলে আসি বিষয়বস্তুতে। প্রথমে বুঝতে হবে সালোক সংশ্লেষটা কি। তার উত্তর এর নামের মধ্যেই লুকিয়ে আছে। সালোক সংশ্লেষকে ভাঙলে 3টে অংশ পাবো: দন্তস্ব প্লাস আলোক প্লাস সংশ্লেষ। এখানে দন্তস্ব এর অর্থ সহিত অর্থাৎ উপস্থিতি, আলোক অর্থ তো আলোই বা লাইট, আর সংশ্লেষ এর অর্থ তৈরি করা। তাহলে সালোক সংশ্লেষ নামটির অর্থ দাঁড়ালো আলোর উপস্থিতিতে তৈরি করা। এখন প্রশ্ন, কি তৈরি করা? উত্তরটি হলো খাদ্য। হ্যাঁ, সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি করার পদ্ধতিকেই সালোক সংশ্লেষ বলে। কিছুটা আমাদের বাড়িতে খাদ্য তৈরি করা বা রান্না করার মতোই। বাড়িতে রান্না করার ক্ষেত্রে আমরা কি দেখি? বাজার থেকে আনা হলো চাল, ডাল, তেল ইত্যাদি, অর্থাৎ রান্নার কাঁচামাল আনা হলো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল হলো জল ও কার্বন ডাই অক্সাইড। তোমাদের বাড়িতে রান্না হয় রান্নাঘর বা কিচেনে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রান্নাঘর বা কিচেন হলো সবুজ পাতা। তোমাদের বাড়িতে সাধারণত রান্নার দায়িত্বে থাকেন তোমাদের মা, অর্থাৎ রান্নি হলেন মা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রান্নি হলো ক্লোরোফিল, যা সবুজ পাতাতে থাকে। আর বাড়িতে রান্নার জন্য প্রয়োজন জ্বালানি, যেমন এলপিজি বা কাঠ, পাতা ইত্যাদি। তেমনি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়ও প্রয়োজন জ্বালানি, আর এই জ্বালানি হলো সূর্যের আলো। তোমাদের বাড়িতে রান্নার মাধ্যমে খাদ্য হিসেবে তৈরি হয় ভাত, ডাল, মাছ, মাংস, আরও কত কী। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয় খাদ্য হিসেবে শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের বাড়ির রান্নার সাথে সবুজ উদ্ভিদের রান্না, যাকে সালোক সংশ্লেষ বলা হয়, তার কত মিল আছে। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া দুটো ধাপে হয়। বলা যেতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় সম্পন্ন হয়। প্রথমটি হলো আলোক নির্ভর দশা বা সংক্ষেপে আলোক দশা, আর দ্বিতীয়টি হলো আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা, যেগুলো নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে ডিটেলসে জানানো হবে একটু পরেই। এবার বলি সালোক সংশ্লেষের গুরুত্ব। মনে রাখবে, উদ্ভিদ বলো আর প্রাণী, এমনকি মানুষ, প্রতিটি জীব খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যের উপর নির্ভর করে। একটা উদাহরণ দিই, বাঘ শক্তি পায় কোথায় থেকে? খাদ্য হিসেবে হরিণ খায় বলেই তো। আর হরিণের মধ্যে শক্তিটা এলো কোথা থেকে? হরিণ যে ঘাস বা গাছের পাতা ইত্যাদি খায়, সেক্ষেত্রে সালোক সংশ্লেষের তৈরি খাদ্য ও খাদ্যের মধ্যে লুকিয়ে রাখা সৌরশক্তি, যেটা স্থৈতিক শক্তিরূপে খাদ্যের মধ্যে লুকিয়ে থাকে, সেটাই তো চলে যায় হরিণের মধ্যে। এভাবে খাদ্য ও শক্তির জন্য প্রতিটি জীব সালোক সংশ্লেষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এবার আসি প্রশ্নোত্তর পর্বে, যেগুলো নোট করে রাখবে। 4টি গ্রুপে প্রশ্নোত্তরগুলোকে সাজিয়ে রাখলাম। গ্রুপ এতে 40টি অবজেক্টিভ প্রশ্নোত্তর, গ্রুপ বিতে 25টি 2 নম্বরের প্রশ্নোত্তর, গ্রুপ সিতে 4টি 3 নম্বরের প্রশ্নোত্তর এবং গ্রুপ ডিতে 3টি 5 নম্বরের প্রশ্নোত্তর। তাহলে গ্রুপ এ দিয়েই শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, শক্তির মূল উৎস কি? সূর্য বা সৌরশক্তি। কোশ্চেন নম্বর 2, সালোক সংশ্লেষ কখন হয়? সালোক সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ দিনের বেলায় হয়। কোশ্চেন নম্বর 3, সালোক সংশ্লেষে প্রয়োজনীয় কাঁচামালগুলি কি কি? জল ও কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নম্বর 4, সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি? পাতার মেসোফিল কলা। কোশ্চেন নম্বর 5,
উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গ কোনটি? পাতা। কোশ্চেন নম্বর 6, সালোক সংশ্লেষের সময় কোন কণা ক্লোরোফিলকে উত্তেজিত ও তেজময় করে? সূর্যালোকের অদৃশ্য উচ্চ শক্তিসম্পন্ন ফোটন কণা। কোশ্চেন নম্বর 7, সালোক সংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম লেখো। ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা। কোশ্চেন নম্বর 8, সালোক সংশ্লেষে অক্ষম দুটি উদ্ভিদের নাম লেখো। স্বর্ণলতা, অ্যাগারিকাস। কোশ্চেন নম্বর 9, সালোক সংশ্লেষে সক্ষম দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো। ক্লোরোবিয়াম, রোডোসিউডোমোনাস। কোশ্চেন নম্বর 10, সালোক সংশ্লেষের দশা দুটি কি কি? আলোক দশা ও অন্ধকার দশা। কোশ্চেন নম্বর 11, আলোক দশা কোথায় সংঘটিত হয়? আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সংঘটিত হয়। কোশ্চেন নম্বর 12, অন্ধকার দশা কোথায় সংঘটিত হয়? অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে সংঘটিত হয়। কোশ্চেন নম্বর 13, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কি জাতীয় বিপাক ক্রিয়া? উপচিতি বিপাক ক্রিয়া। কোশ্চেন নম্বর 14, সালোক সংশ্লেষে সাহায্যকারী দুটি কো এনজাইমের নাম লেখো। এনএডিপি এবং এডিপি। কোশ্চেন নম্বর 15, গ্লুকোজের সংকেত লেখো। C6H12O6। কোশ্চেন নম্বর 16, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নম্বর 17, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? জল। কোশ্চেন নম্বর 18, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কি শক্তিরূপে খাদ্যে আবদ্ধ থাকে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে খাদ্যে আবদ্ধ হয়। কোশ্চেন নম্বর 19, সালোক সংশ্লেষকালে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোন যৌগে আবদ্ধ হয়? এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়। কোশ্চেন নম্বর 20, হিল বিকারক কোন পদার্থ? এনএডিপি প্লাস হল হিল বিকারক। কোশ্চেন নম্বর 21, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন জাতীয় যৌগ কোনটি? ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। কোশ্চেন নম্বর 22, সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? ক্লোরোপ্লাস্ট। কোশ্চেন নম্বর 23, কৈশিক জল কি? মাটির কণার ফাঁকে অবস্থিত জলকে কৈশিক জল বলে। কোশ্চেন নম্বর 24, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ কী রূপে উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে? প্রধানত শ্বেতসার রূপে। এছাড়াও অন্যান্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ইত্যাদিতে পরিণত হয়ে সঞ্চিত থাকে। কোশ্চেন নম্বর 25, কোন হরমোন সালোক সংশ্লেষের হার বাড়ায়? সাইটোকাইনিন ও জিব্বেরেলিন। কোশ্চেন নম্বর 26, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারক ও বিজারক পদার্থের নাম লেখো। জারক পদার্থ কার্বন ডাইঅক্সাইড এবং বিজারক পদার্থ জল। কোশ্চেন নম্বর 27, কোন কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষের কার্য বর্ণালী বলে? নীল ও লাল। কোশ্চেন নম্বর 28, এডিপি এর পুরো নাম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। কোশ্চেন নম্বর 29, এটিপি এর পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কোশ্চেন নম্বর 30, এনএডিপি এর পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। কোশ্চেন নম্বর 31, আরইউবিপি এর পুরো নাম কি? রাইবিউলোজ বিসফসফেট। কোশ্চেন নম্বর 32, আরইউডিপি এর পুরো নাম কি? রাইবিউলোজ ডাইফসফেট। কোশ্চেন নম্বর 33, পিজিএ এর পুরো নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 34, পিজিএএলডি এর পুরো নাম কি? ফসফোগ্লিসারালডি হাইড। কোশ্চেন নম্বর 35, হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন? রবিন হিল। কোশ্চেন নম্বর 36, সূর্যালোকের কোন তরঙ্গে সালোক সংশ্লেষ হয়? সূর্যালোকের 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গে সালোক সংশ্লেষ হয়। কোশ্চেন নম্বর 37, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কোনটি? ক্লোরোফিল এ P700,
এবং ক্লোরোফিল বি P680। কোশ্চেন নম্বর 38, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা কে? রাইবিউলোজ বিসফসফেট বা RUBP। কোশ্চেন নম্বর 39, H2O সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে ভেঙে গিয়ে H+ প্লাস OH- তৈরি করছে। এই বিক্রিয়াটিকে কি বলে? ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ। কোশ্চেন নম্বর 40, ADP প্লাস PI সূর্যালোকের সাহায্যে তৈরি করছে ATP। এই বিক্রিয়াটিকে কি বলে? ফটোফসফোরাইলেশন। কোশ্চেন নম্বর 41, সালোক সংশ্লেষ কাকে বলে? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত জীব সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষিত করে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকেই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। কোশ্চেন নম্বর 42, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, তাই সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে। কোশ্চেন নম্বর 43, সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলে কেন? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কয়েকটি সরল যৌগ কার্বন ডাই অক্সাইড জল থেকে অপেক্ষাকৃত জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন হয়, ফলে উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলে। কোশ্চেন নম্বর 44, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে কেন? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের কার্বন বা অঙ্গার গ্লুকোজ গঠনের জন্য ব্যবহৃত হয়। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে কোষস্থ যৌগে কার্বনের অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে। অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়াটি সালোক সংশ্লেষের সময় ঘটে বলেই সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে। কোশ্চেন নম্বর 45, সাধারণত উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না কেন? সাধারণত উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না কারণ 1, উদ্ভিদের মূলে ক্লোরোফিল থাকে না, 2, মূলে সূর্যালোক পৌঁছায় না। কোশ্চেন নম্বর 46, পাতাকেই উদ্ভিদের সালোক সংশ্লেষের প্রধান স্থান হিসাবে গণ্য করা হয় কেন? পাতাকে সালোক সংশ্লেষের প্রধান স্থানরূপে গণ্য করার কারণ 1, পত্রফলক চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় আপতিত সূর্যরশ্মির অধিকাংশই শোষিত হয় এবং একইভাবে অল্প সময়ে অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষিত হয়। 2, প্রসারিত পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকায় সালোক সংশ্লেষের সময় সহজেই CO2 এবং O2 এর আদান প্রদান ঘটে। 3, পাতার মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকায় সালোক সংশ্লেষের বিক্রিয়া বেশি পরিমাণে ঘটে। কোশ্চেন নম্বর 47, ফটোলাইসিস কাকে বলে? সৌরশক্তি শোষণ করে উত্তেজিত ও তেজময় ক্লোরোফিল জলের আয়নীকরণ ঘটায় এবং হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এই আয়নীকরণকে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। এক্ষেত্রে H2O অণু সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে দুটি আয়ন উৎপন্ন করছে, একটা H+, অপরটি OH-। কোশ্চেন নম্বর 48, ফটোফসফোরাইলেশন কাকে বলে? পাতার কোষে অবস্থিত রাসায়নিক যৌগ অ্যাডিনোসিন ডাইফসফেট আলোক দশায় অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তিসম্পন্ন অ্যাডিনোসিন ট্রাইফসফেট যৌগ গঠন করে। এই পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বলে। বিক্রিয়াটির সমীকরণটি হল ADP প্লাস PI সূর্যালোকের সহযোগিতায় তৈরি হচ্ছে ATP। কোশ্চেন নম্বর 49, ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে? বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি
প্রথম পর্যবেক্ষণ করেন বলে সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়াকে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে। কোশ্চেন নাম্বার 50, এটিপি অণুকে এনার্জি কারেন্সি বলে কেন? জীবকোষে একমাত্র এটিপির মধ্যেই শক্তি সঞ্চিত থাকতে পারে, ফলে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান আসে এটিপি অণু থেকে। তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলে। কোশ্চেন নম্বর 51, কম্পেনসেশন পয়েন্ট কাকে বলে? সূর্যালোকের যে তীব্রতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় CO2 এর গ্রহণ এবং শ্বসন প্রক্রিয়ায় CO2 এর ত্যাগের হার প্রায় সমান হয় তাকে কম্পেনসেশন পয়েন্ট বলে। ভোরবেলায় ও গোধূলিতে সালোকসংশ্লেষ ও শ্বসনের হার প্রায় সমান হয়। কোশ্চেন নম্বর 52, সালোকসংশ্লেষীয় হার কাকে বলে? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বর্জিত অক্সিজেনের পরিমাণ ও গৃহীত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের অনুপাতকে সালোকসংশ্লেষীয় হার বা ফটোসিনথেটিক কোশেন্ট বা সংক্ষেপে PQ বলে। PQ ইকুয়ালস টু বর্জিত অক্সিজেনের পরিমাণ বাই গৃহীত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ইকুয়ালস টু 6O2 বাই 6CO2 ইকুয়ালস টু 1। কোশ্চেন নম্বর 53, ক্লোরোসিস কাকে বলে? ম্যাগনেসিয়াম, লৌহ, নাইট্রোজেন প্রভৃতি মৌলের কোনো একটির অভাবে ক্লোরোফিল বিনষ্ট হয়ে যায়, ফলে গাছের পাতা হলদে হয়ে যায়, একে ক্লোরোসিস বলে। কোশ্চেন নম্বর 54, হিল বিক্রিয়া কাকে বলে? সূর্যালোকের উপস্থিতিতে জলের আয়নীকরণের মাধ্যমে জল ও অক্সিজেন উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়াকে হিল বিক্রিয়া বলে, কারণ বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম প্রমাণ করেন যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হল জল। কোশ্চেন নম্বর 55, কার্যবর্ণালী কাকে বলে? দৃশ্যমান আলোক বর্ণালীর পৃথক পৃথক তরঙ্গদৈর্ঘ্যের আলোর যে অংশ সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে সালোকসংশ্লেষের কার্যবর্ণালী বলে। ক্লোরোফিলের শোষণ বর্ণালীর লাল এবং নীল অংশেই সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে, তাই বর্ণালীর নীল এবং লাল অংশকে সালোকসংশ্লেষের কার্যবর্ণালী বলে। কোশ্চেন নম্বর 56, রাত্রে সালোকসংশ্লেষ হয় না কেন? সালোকসংশ্লেষের জন্য যে শক্তির দরকার তা সূর্য থেকেই আসে। সূর্যালোকের ফোটন কণা ক্লোরোফিলকে সক্রিয় করে এবং এর ফলেই জলের আলোক বিশ্লেষণ এবং ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াগুলি সংঘটিত হয়। তাই সূর্যালোক ছাড়া সালোকসংশ্লেষ সম্ভব নয়। এই কারণেই রাত্রে সালোকসংশ্লেষ হয় না। কোশ্চেন নম্বর 57, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান শর্তগুলি কি কি? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান শর্তগুলি হল জল, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, সূর্যালোক, ক্লোরোফিল, উৎসেচক ইত্যাদি। কোশ্চেন নম্বর 58, ক্লোরোফিলের উপাদানগুলি কি কি এবং ক্লোরোফিলের রাসায়নিক সংকেত লেখো। ক্লোরোফিলের উপাদানগুলি হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। রাসায়নিক সংকেত, ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত C55H72O5N4 Mg এবং ক্লোরোফিল বি এর সংকেত C55H70O6N4 Mg। কোশ্চেন নম্বর 59, সালোকসংশ্লেষের সঙ্গে শক্তিচক্রের সম্পর্কটি আলোচনা করো। ক্লোরোফিল সূর্যালোক থেকে সৌরশক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি অণুর মধ্যে আবদ্ধ করে। জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার সময় এটিপি অণুর রাসায়নিক শক্তি উৎপন্ন গ্লুকোজ অণুতে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। এই খাদ্য অর্থাৎ গ্লুকোজ জীবকোষে জারিত হওয়ার সময় খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপশক্তি রূপে মুক্ত হয়। সুতরাং সালোকসংশ্লেষ এবং শক্তিচক্র পরস্পর নিবিড় সম্পর্কযুক্ত। এখানে শক্তিচক্রের ধাপগুলি হল সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি,
তা থেকে স্থৈতিক শক্তি, তা থেকে গতিশক্তি বা তাপশক্তি। কোশ্চেন নম্বর 60, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত জলের উৎস কি? 1. স্থলজ উদ্ভিদের জলের উৎস মাটির কৈশিক জল। 2. জলজ উদ্ভিদের জলের উৎস বিভিন্ন জলাশয়। 3. পরাশ্রয়ী উদ্ভিদের জলের উৎস বায়ুমণ্ডলের জলীয় বাষ্প। কোশ্চেন নম্বর 61, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত কার্বন ডাই অক্সাইডের উৎস লেখো। 1. স্থলজ ও পরাশ্রয়ী উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের উৎস বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড। 2. জলজ উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের উৎস জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড এবং জলে দ্রবীভূত কার্বনেট ও বাইকার্বনেট যৌগ ও কার্বনিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 62, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভূমিকা উল্লেখ করো। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভূমিকা। 1. জল সালোকসংশ্লেষের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। গ্লুকোজ অণুর হাইড্রোজেনের উৎস হল জল। এক অণু গ্লুকোজ গঠনের জন্য 12 অণু জলের প্রয়োজন। 2. জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে। 3. অন্ধকার বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য যে হাইড্রোজেনের প্রয়োজন তা জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়। জল বিজারক প্রস্তুতি অর্থাৎ NADPH গঠনে সাহায্য করে। 4. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থরূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস ও জল। সুতরাং জলবিহীন পরিবেশে সালোকসংশ্লেষ কোনো মতেই সম্ভব নয়। কোশ্চেন নম্বর 63, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের ভূমিকা লেখো। সালোকসংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা। 1. কার্বন ডাই অক্সাইড হল সালোকসংশ্লেষের একটি কাঁচামাল। এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। 2. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের উৎস হল কার্বন ডাই অক্সাইডের কার্বন ও অক্সিজেন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্লুকোজ গঠনে সাহায্য করে। 3. কার্বন ডাই অক্সাইডের কার্বন কোষস্থ যৌগে অঙ্গীভূত হয়, অর্থাৎ অঙ্গার আত্তীকরণ ঘটে। সুতরাং কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোকসংশ্লেষ সম্ভব নয়। কোশ্চেন নম্বর 64, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলের ভূমিকা লেখো। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলের ভূমিকা। 1. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা শোষণ করে সক্রিয় হয় এবং জলকে হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। 2. উত্তেজিত ও সক্রিয় ক্লোরোফিলের সহায়তায় এডিপি ও অজৈব ফসফেটের সাহায্যে উচ্চ শক্তিসম্পন্ন এটিপি অণুর সংশ্লেষ ঘটে, অর্থাৎ ফটোফসফোরাইলেশন ঘটে। কোশ্চেন নম্বর 65, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা লেখো। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা। 1. সূর্যালোক ক্লোরোফিলকে সক্রিয় করে। 2. সূর্যালোকের সাহায্যে ফটোলাইসিস অর্থাৎ জলের আয়নীকরণ ঘটে। 3. সূর্যালোকের উপস্থিতিতে ফটোফসফোরাইলেশন ঘটে, অর্থাৎ এডিপি যৌগটি এটিপি যৌগে পরিণত হয় এবং এটিপি এর মধ্যেই সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে। কোশ্চেন নম্বর 66, সালোকসংশ্লেষ ও অঙ্গার আত্তীকরণের পার্থক্য লেখো। সালোকসংশ্লেষ আলোক নির্ভর প্রক্রিয়া, অঙ্গার আত্তীকরণ আলোক নিরপেক্ষ প্রক্রিয়া। সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি কেবলমাত্র ক্লোরোফিলযুক্ত কোষে ঘটে। অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়াটি যে কোনো সজীব কোষে ঘটতে পারে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি আবদ্ধ হয়, অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়ায় শক্তি আবদ্ধ হয় না। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়, অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয় না। কোশ্চেন নম্বর 67, আলোক দশা ও অন্ধকার দশার পার্থক্য লেখো। আলোক দশায় সূর্যালোকের প্রয়োজন, অন্ধকার দশায় সূর্যালোকের প্রয়োজন হয় না। আলোক দশায় অক্সিজেন নির্গত হয়, অন্ধকার দশায় অক্সিজেন নির্গত হয় না। আলোক দশায় NADP বিজারিত হয়, অন্ধকার দশায়
বিজারিত এনএডিপি জারিত হয়। আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে সম্পন্ন হয়। কোশ্চেন নম্বর 68, সালোক সংশ্লেষ ও শ্বসনের পার্থক্য লেখো। সালোক সংশ্লেষ একটি উপচিতিমূলক বিপাকক্রিয়া, শ্বসন একটি অপচিতিমূলক বিপাকক্রিয়া। সালোক সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলায় ঘটে, শ্বসন দিবারাত্র ঘটে। সালোক সংশ্লেষ কেবলমাত্র ক্লোরোফিলযুক্ত কোষে ঘটে, শ্বসন প্রত্যেক সজীব কোষে ঘটে। সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন বর্জিত হয়। শ্বসনে অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বর্জিত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়। কোশ্চেন নম্বর 69, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সামগ্রিক রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখো এবং সমীকরণ থেকে কি কি বিষয় জানা যায় তা উল্লেখ করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সামগ্রিক রাসায়নিক বিক্রিয়াটি হল 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 12 অণু জলের রাসায়নিক বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে তৈরি হয় 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন ও 6 অণু জল। বিক্রিয়াটির সমীকরণ থেকে নিম্নলিখিত বিষয়গুলি জানা যায়। 1. সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 12 অণু জলের রাসায়নিক বিক্রিয়া ঘটে। 2. এই বিক্রিয়াটি সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সক্রিয়তায় ঘটে। 3. এই বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি হল 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন ও 6 অণু জল। 4. এই বিক্রিয়ায় যত অণু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় ঠিক তত অণু অক্সিজেন নির্গত হয়। কোশ্চেন নম্বর 70, সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা সংক্ষেপে বর্ণনা করো। সালোক সংশ্লেষের আলোক দশা। সালোক সংশ্লেষের আলোক দশা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। আলোক দশায় পর্যায়গুলি হল: 1. সৌরশক্তি আবদ্ধকরণ। সবুজ উদ্ভিদে 2টি পৃথক রঞ্জকতন্ত্র একত্রে কার্যকর থাকে। এগুলি হল PS1 এবং PS2। এই দুটি ফটোসিস্টেম সালোক সংশ্লেষের প্রাথমিক পর্যায়ে সূর্যালোক শোষণ করে সৌরশক্তি সংগ্রহ করে। PS1 ক্লোরোফিল এ ক্যারোটিন রঞ্জকতন্ত্র দ্বারা গঠিত। এটি 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সক্রিয় হয়। PS2 মূলত ক্লোরোফিল বি জ্যান্থোফিল রঞ্জকতন্ত্র দ্বারা গঠিত। এটি 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা সক্রিয় হয়। পরের ধাপ ক্লোরোফিল সক্রিয়করণ। সালোক সংশ্লেষের আলোক দশায় ক্লোরোফিল অণু সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত ও তেজময় হয়, অর্থাৎ ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠে। পরের ধাপ ফটোলাইসিস। সক্রিয় ক্লোরোফিল জলের অণুকে বিশ্লিষ্ট করে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এই রূপ বিশ্লেষণকে ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলে। বিজ্ঞানী রবিন হিলের নাম অনুসারে একে হিল বিক্রিয়া বলে। বিক্রিয়াটিতে জলের অণু আলোক শক্তি ও সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। পরের ধাপ NADP এর বিজারণ। ফটোলাইসিস পর্যায়ে বিশ্লিষ্ট জলের অণু থেকে প্রাপ্ত হাইড্রোজেন আয়ন পাতার কোষে অবস্থিত NADP+ এর সঙ্গে যুক্ত হয়ে বিজারিত NADPH+, H+ গঠন করে। বিক্রিয়াটি হল NADP+ + 2H+ + 2E- থেকে তৈরি হচ্ছে NADPH + H+। পরের ধাপ অক্সিজেন উৎপাদন। জলের আলোক বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রক্সিল আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে যায় এবং হাইড্রক্সিল মূলক গঠিত হয়। 4 অণু হাইড্রক্সিল মূলক থেকে প্রথমে 2 অণু হাইড্রোজেন পারক্সাইড গঠিত হয় এবং পরবর্তী পর্যায়ে 2 অণু জল ও 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। বিপাকীয় জল দেহকোষে শোষিত হয় এবং অক্সিজেন বায়বীয় অঙ্গের মাধ্যমে, প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে মুক্ত হয়। তাহলে 4টি হাইড্রক্সিল আয়ন থেকে তৈরি হচ্ছে 4টি হাইড্রক্সিল মূলক
ও 4টি ইলেকট্রন, যেখানে 4টি হাইড্রক্সিল মূলক থেকে তৈরি হচ্ছে 2 অণু হাইড্রোজেন পারঅক্সাইড এবং তা থেকেই উৎপন্ন হচ্ছে 2 অণু জল ও 1 অণু অক্সিজেন। আলোক দশার শেষ ধাপ ফটোফসফোরাইলেশন। উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হবার সময় যে শক্তি নির্গত করে সেই শক্তি দ্বারা এডিপি ও অজৈব ফসফেট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এটিপি গঠন করে। ফলে সৌরশক্তি এটিপি অণুতে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়। সালোক সংশ্লেষের আলোকদশায় সৌরশক্তির সাহায্যে এটিপি উৎপাদনকে ফটোফসফোরাইলেশন বলে। এটিপি অণুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে বলে এটিপিকে এনার্জি কারেন্সি বলে। বিক্রিয়াটি হল এডিপি প্লাস পিআই, সূর্যালোকের সাহায্যে তৈরি হয় এটিপি। কোশ্চেন নম্বর 71, সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বর্ণনা করো। অন্ধকার দশা। সালোক সংশ্লেষের অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে সূর্যালোকের প্রত্যক্ষ সাহায্য ছাড়াই সম্পন্ন হয়। অন্ধকার দশার পর্যায়গুলি হল: 1. কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ এবং পিজিএ সংশ্লেষ। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড কোষস্থ জৈব যৌগ রাইবিউলোজ বিসফসফেট এর সঙ্গে যুক্ত হয়ে প্রথমে 6 কার্বনযুক্ত অস্থায়ী যৌগ ডাইফসফো অরবিটল এবং পরে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। পিজিএ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে কোষস্থ যৌগে কার্বনের অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে। 6 RuBp প্লাস 6 CO2 প্লাস H2O উৎসেচকের সাহায্যে তৈরি করে 12 অণু পিজিএ। পরের ধাপ পিজিএ এর বিজারণ। ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এটিপি যুক্ত হয়ে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ডিপিজিএ পরে NADPH এর সঙ্গে যুক্ত হয়ে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারালডিহাইড এবং NADP প্লাস উৎপন্ন করে। বিক্রিয়াটি হল 12 অণু পিজিএ, 1 অণু এটিপি, 12 অণু NADPH ও একটি H প্লাস উৎসেচকের সাহায্যে বিক্রিয়া করে তৈরি করবে 12 অণু পিজিএএলডি প্লাস 12 অণু NADP প্লাস। 3 নম্বর ধাপ RuBp এর পুনঃসংশ্লেষণ। অন্ধকার বিক্রিয়ায় উৎপন্ন 12 অণু পিজিএএলডি এর মধ্যে 10 অণু পিজিএএলডি কয়েকটি অন্তর্বর্তী যৌগের মাধ্যমে পুনরায় 6 অণু RuBp সংশ্লেষ করে। অন্ধকার বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি থেকে আসে এবং এটিপি তখন এডিপিতে রূপান্তরিত হয়। শেষ ধাপ গ্লুকোজ সংশ্লেষ। অন্ধকার দশায় উৎপন্ন 12 অণু পিজিএএলডি এর 2 অণু পিজিএএলডি থেকে 1 অণু গ্লুকোজ সংশ্লেষ হয়। গ্লুকোজ জল বিয়োজন করে শ্বেতসার গঠন করে, যা উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে জমা থাকে। লাস্ট কোশ্চেন নম্বর 72, জীবজগতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার তাৎপর্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। সালোক সংশ্লেষের তাৎপর্য। সালোক সংশ্লেষের তাৎপর্য বা গুরুত্বগুলি হল: 1. সৌরশক্তির স্থৈতিক শক্তিতে রূপান্তর এবং খাদ্যে আবদ্ধ হওয়া। সালোক সংশ্লেষকালে ক্লোরোফিল কর্তৃক শোষিত সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে প্রথমে এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয় এবং উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। শ্বসনকালে খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপশক্তিরূপে মুক্ত হয়ে জীবদেহের জীবজ ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। সুতরাং একমাত্র সালোক সংশ্লেষ প্রক্রিয়া সৌরশক্তির রূপান্তর ও খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি সঞ্চিত রাখতে সক্ষম। পয়েন্ট 2, খাদ্যের উৎস সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ শ্বেতসারে রূপান্তরিত হয়ে উদ্ভিদের বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে যেমন মূল, কাণ্ড, পাতা, ফল, শস্য ইত্যাদিতে ভবিষ্যতের খাদ্য হিসেবে সঞ্চিত থাকে। এই খাদ্য কেবল উদ্ভিদেরাই নয়, প্রাণীরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রহণ করে জীবন ধারণ করে। সুতরাং জীবের খাদ্যের উৎস হল সালোক সংশ্লেষ। পয়েন্ট 3, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের গ্যাসের ভারসাম্য নিয়ন্ত্রণ। বায়ুমণ্ডলে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ 20.60% এবং কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ 0.03%। জীবকুল শ্বসনের সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, ফলে
পরিবেশে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে। সালোকসংশ্লেষ টপিকটি এখানেই শেষ হলো। এরপরে নতুন আরও একটি টপিক আনবো এবং তা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা নোটস নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। ভালো থেকো এবং সুস্থ থেকো। প্রসঙ্গত বলে রাখি, 11-12 জয়েন্ট এন্ট্রান্স বা নিট এর ফিজিক্সের প্রস্তুতির জন্য আমার চ্যানেলটি সবসময় থাকবে তোমার পাশে। এছাড়াও ইন্টারেস্টিং ফ্যাক্টস, মোটিভেশনাল টিপস, 7 থেকে 12 পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের নোটস, সাজেশনস, মক টেস্ট এবং চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েক সেকেন্ডে অঙ্ক করার ট্রিক্স, যা তোমাকে অনেক বেশি এনরিচড করে তুলবে। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রাখো, যাতে গুরুত্বপূর্ণ টপিকের আপডেট নিয়মিত পেতে থাকো।